নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী ফাইনাল ম্যাচে পিচ কেমন হবে এবং এই মুহূর্তের যা আপডেট, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী ম্যাচে 23শে মার্চ যে পিচ ব্যবহার করা হয়েছিল স্লো এবং যে পিচে স্পিনাররা সাহায্য পেয়েছে, সেই পিচে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা হবে এমনটাই এই মুহূর্তের কিন্তু পিচ নিয়ে আপডেট। তার মানে স্লো উইকেট, স্পিনাররা সাহায্য পাবে, স্পিন সহায়ক উইকেট আমরা বলতে পারি, একটু কম একটু বেশি কিন্তু সাহায্য পাবে স্পিনাররা। এবং তার মানে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মূল মন্ত্র, যে দল ভালো স্পিন খেলতে পারবে, যে দলের ব্যাটসম্যানরা স্পিনারদের ভালো ব্যাটিং করতে পারবে এবং যে দলের বোলাররা ভালো বোলিং করতে পারবে, সেই দল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ি যাবে এবং চ্যাম্পিয়ন হবে। পাকিস্তানের মধ্যবর্তী ম্যাচে যে পিচে খেলা হয়েছে আমরা দেখেছি কিন্তু সেই পিচ স্লো ছিল, উইকেটে স্পিনাররা যথেষ্ট সাহায্য পেয়েছে, চান দেখেছি। এবং যে বলে শুভমান গিলকে আউট করেছিল আবরার আহমেদ, আপনাদের হয়তো মনে আছে। তার মানে বুঝতেই পারছেন পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, সেই উইকেটে যখন ফাইনাল ম্যাচ খেলা হবে স্পিনাররা কিন্তু সাহায্য পাবে। স্পিন টু উইন হতে চলেছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুই দলেরই কিন্তু স্পিন ডিপার্টমেন্ট শক্তিশালী। ভারতের স্পিনাররাও ভালো পারফরমেন্স করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্টও কিন্তু শক্তিশালী। ভালো একটা লড়াই হতে চলেছে কিন্তু ফাইনাল ম্যাচে। এবং আমরা দেখেছি নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যবর্তী ম্যাচেও গ্রুপ পর্বে যে উইকেটে খেলা হয়েছে, সেই উইকেটে কিন্তু স্পিনাররা যথেষ্ট সাহায্য পেয়েছে এবং আমাদের একা বরুণ চক্রবর্তী কিন্তু ফিনিশ করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে। টস কি একটা ফ্যাক্টর হতে চলেছে এই ফাইনাল ম্যাচে এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে কি প্ল্যান করছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এবং আমাদের একাদশে অতিরিক্ত একজন ফাস্ট বোলার নাকি কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে অনেকেই দেখতে চাইছে ফাইনাল ম্যাচে, এসব বিষয় নিয়েই আলোচনা করব। এবং দুবাইয়ের উইকেটে আমরা যে 4 ম্যাচ খেলেছি, আলাদা আলাদা উইকেটে খেলা হয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে স্পিনাররা একটু কম বেশি কিন্তু সাহায্য পেয়েছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দেখেছি যে স্পিনাররা ভালো সাহায্য পেয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু যে উইকেটে খেলা হয়েছে স্পিনাররা ভালো সাহায্য পেয়েছে। সেমিফাইনাল ম্যাচে তুলনামূলক একটু কম সাহায্য পেয়েছে, কিন্তু এই দুবাইয়ের উইকেটে 250 প্লাস কিন্তু উইনিং টোটাল। এবং টসের বিষয়টা, যেখানে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা শেষ 14 ম্যাচে টসে হেরেছে এবং ফাইনাল ম্যাচেও হয়তোবা হেরে যাবে। এবং যদি লাকি হয় রোহিত শর্মা যে ফাইনাল ম্যাচে টস জিততে পারবে, সে বিষয়ে আমাদের চিন্তা নেই, কেননা আমরা দুবাইয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই চেস করেছি, 250 প্লাস চেস করেছি এবং আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 249 রান করেছি এবং নিউজিল্যান্ডকে কিন্তু আমরা 205 রানে অল আউট করতে পেরেছি, 44 রানের ব্যবধানে ম্যাচে জয়লাভ করেছি। এবং দুবাইয়ের এই মাঠে যে পিচে ফাইনাল ম্যাচ খেলা হবে, স্পিন সহায়ক উইকেট হতে চলেছে এবং যথেষ্ট সাহায্য পাবে স্পিনাররা ফাইনাল ম্যাচে, এমনটাই অনুমান করা হচ্ছে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট টিম যদি টসে জয়লাভ করার পর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং 250 রান করে, আমাদের ব্যাটসম্যানরা কি পারবে? দ্বিতীয় উইকেটে উইকেট আবার স্লো হবে, স্পিনাররা সাহায্য পাবে, অতিরিক্ত টান দেখতে পারবো, তাহলে কি ভারতীয় ব্যাটসম্যানরা 250 চেস করতে পারবে ফাইনাল ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে? এবং অন্যদিকে আমরা যদি প্রথমে ব্যাটিং করার সুযোগ পাই, ভারতীয় ক্রিকেট টিম কিন্তু 250 প্লাস স্কোর করবে, এটা কনফিডেন্স আমাদের রয়েছে। 250, 60, 70, 80 করলে খুবই ভালো হবে এবং আমাদের বিশ্বাস আমাদের স্পিনাররা কিন্তু নিউজিল্যান্ডকে আটকে দিতে পারবে এবং ভারত চ্যাম্পিয়ন হতে পারবে। কিন্তু প্রশ্নটা এক জায়গাতেই, যে স্লো উইকেটে দ্বিতীয় ইনিংসে 250 রান চেস করা আমরা 3 বার করেছি, কিন্তু ফাইনালের মতো মঞ্চে একটু চাপ, দর্শকদের প্রত্যাশা, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউজিল্যান্ড দলেও ভালো স্পিনার রয়েছে। মিচেল স্যান্টনার ভালো বোলিং করছে, ক্যাপ্টেন লিড করছে, ভালো বোলিং করছে, মাইকেল বার্সওয়েলও ভালো স্পিনার, ভালো বোলিং করছে। এছাড়াও নিউজিল্যান্ড দলে যে 5 টাইমের স্পিনাররা রয়েছে, রাচিন রবীন্দ্রা, গ্লেন ফিলিপস, এছাড়াও ড্যারেল মিচেল, এই স্পিনাররাও কিন্তু উইকেট নিচ্ছে এবং যে কোনো দলকে কিন্তু যে কোনো দিনে চাপে ফেলতে পারে। এবং উইকেট থেকে একটু সাহায্য পেলে এই স্পিনাররাও কিন্তু 2-3টে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। এবং একটা ভালো খবর ভারতীয় ক্রিকেট টিমের জন্য, যে ম্যাথ হেনরি
সেমিফাইনাল ম্যাচে চোট পেয়েছিল। ম্যাচ হেনরি যদি খেলতে না পারে তাহলে কিন্তু ভালো হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য। শোল্ডারে চোট পেয়েছেন এবং নিউজিল্যান্ডের কোচ বলেছে যে চেষ্টা করা হবে ম্যাচ হেনরিকে খেলানোর, কিন্তু সম্ভাবনা আমাদের মনে হচ্ছে যে খুবই কম এবং বিভিন্ন রিপোর্টসে বলা হচ্ছে যে খেলতে পারবে না ম্যাচ হেনরি। এবং যদি খেলতে না পারে, যে বেঞ্চে কার রয়েছে ডেভন কনওয়ে উইকেট কিপার ব্যাটসম্যান, মার্ক চ্যাপম্যান, এছাড়াও একজন বলার রয়েছে নাথান স্মিথ এবং কিন্তু ফাস্ট বলার জ্যাকব রয়েছে। তো যে কেউ যদি একাদশে চলে আসে সেই বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় অবশ্যই নেই। ম্যাচ হেনরি আমাদের বেশি চাপে ফেলতে পারতো, কিন্তু ফাইনাল ম্যাচে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ভারতকে 250 রানের যদি চেস করার লক্ষ্যমাত্রা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট টিম, যদিও আমাদের বলাররা কম রানে আটকে রাখতে পারবে আমার বিশ্বাস, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে, 5 টাইম বলারদের যদি উইকেট না দেয়, তাহলে কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারবে আমার মনে হয়। এবং আমাদের ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমাদের বলারদের উপর আমার বিশ্বাস রয়েছে যে বলাররা ভালো বোলিং করবে, কিন্তু নিউজিল্যান্ডের বলারদের ভালো করে খেলতে হবে, বিশেষ করে স্পিনারদের ভালো খেলতে হবে, এবং তাহলেই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং ফাইনাল ম্যাচে আমাদের একাদশে পরিবর্তন, অনেকেই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে কুলদীপ যাদবের জায়গায় খেলানোর কথা বলছে। এবং ওয়াশিংটন সুন্দরকে কেন খেলানোর কথা বলা হচ্ছে, নিউজিল্যান্ড দলে কিন্তু একাধিক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে এবং আমাদের ওয়াশিংটন সুন্দর কিন্তু রাইট আর্ম অফ ব্রেক বলার, ভালো বোলিংও করতে পারে, নতুন বলে বোলিং করার ক্ষমতা রয়েছে এবং তার সাথে কিন্তু ব্যাটিং হাতটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো ব্যাটিংও করতে পারে। এবং এটাই কিন্তু প্রধান কারণ যে কুলদীপ যাদব ভালো পারফরমেন্স করতে পারছে না। কুলদীপ যাদবও ম্যাচ উইনার, ভালো পারফরমেন্স করতে পারছে না এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জায়গায় তাই কিন্তু অনেকেই আমাদের ওয়াশিংটন সুন্দরকে দেখতে চাইছে। বা এক্সট্রা ফাস্ট বলার নিয়ে কি খেলা উচিত ভারতীয় ক্রিকেট টিমের? হর্ষিত রানা বা আমাদের অন্যদিকে কিন্তু আশুদীপ সিংও রয়েছে, কিন্তু এক্সট্রা ফাস্ট বলার হয়তো বা খেলাবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফাইনাল ম্যাচে একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরেও আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করছি, কেননা অবশ্যই আলোচনা করা উচিত, কেননা অপশন আমাদের কাছে রয়েছে এবং কুলদীপ যাদবের ফর্মটা একটু হলেও চিন্তার বিষয়। এবং ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার কিন্তু আমাদের বেঞ্চে বসে রয়েছে। আপনাদের মতামত কি, একজন অতিরিক্ত ফাস্ট বলার নাকি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদবের জায়গায়? কেননা স্পিন সহায়ক উইকেটেই খেলা হবে এবং স্পিনাররা কিন্তু যথেষ্ট সাহায্য পাবে। আমার মনে হয় না যে ভারতীয় ক্রিকেট টিম ফাইনাল ম্যাচের জন্য একাদশে পরিবর্তন করবে। উইনিং কম্বিনেশন নিয়ে হয়তো আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা মাঠে নামবে, কেননা রোহিত শর্মা সবসময় কুলদীপ যাদবকে কিন্তু সাপোর্ট করে এবং ফাইনাল ম্যাচেও হয়তো আমরা সেম একাদশ নিয়েই খেলতে নামবো। এবং ভারতীয় ক্রিকেট টিমের প্রধান লক্ষ্য হবে নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় 250-এর নিচে অল আউট করা, এবং তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং 250-র বেশি যদি একটু স্কোরটা হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় ইনিংসে চেস করাটা একটু চাপের হবে এই দ্বিতীয় ইনিংসে, কেননা ভারত পাকিস্তান ম্যাচ যে উইকেটে খেলা হয়েছে, স্পিচে কিন্তু স্পিনাররা যথেষ্ট সাহায্য পেয়েছে এবং নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবং গ্রুপ পর্বের ম্যাচে আমাদের বরুণ চক্রবর্তী কিন্তু 5 উইকেট নিয়েছে, নিউজিল্যান্ডের একা শেষ করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে। এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নিউজিল্যান্ডের কোচ বলেছেন যে বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বলার এবং বরুণ চক্রবর্তীর জন্য আমাদের অবশ্যই প্ল্যান রয়েছে ফাইনাল ম্যাচে আমরা কিভাবে স্কোর করতে পারবো বরুণ চক্রবর্তীর বিপক্ষে। এবং এটা কিন্তু খুব ভালো হবে, চাপে থাকবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একটু হলেও বরুণ চক্রবর্তীকে নিয়ে, এবং বরুণ চক্রবর্তীকে খেলতে গিয়ে চাপে পড়ে যাবে। এবং অন্য দিক থেকে আমাদের আকসর প্যাটেল, কুলদীপ যাদব বা রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামি তো রয়েছেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবসময় ভালো পারফরমেন্স করে, এসে কিন্তু উইকেট নেবে। তাই ফাইনাল ম্যাচে ব্যাটসম্যানদের গুরুত্ব কিন্তু বেশি হতে চলেছে, যে যদি চেস করতে হয় দুবাইয়ের এই স্লো উইকেটে, তাই ব্যাটসম্যানদের কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার বা আমাদের অলরাউন্ডার ক্রিকেটারদের কি কি ভূমিকা হওয়া উচিত ফাইনাল ম্যাচে। তারপরেও আরো একবার আলোচনা করছি আপনাদের সঙ্গে যে আমাদের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, আকসর প্যাটেল এবং তার সাথে কিন্তু বরুণ চক্রবর্তী আমাদের স্পিনার, এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, এই প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করতে পারে ব্যাটে বলে, তাহলে ভারতকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং নিউজিল্যান্ডের স্পিনারদের একটু সামলে খেলতে হবে, বিশেষ করে নিউজিল্যান্ডের 5 টাইমার স্পিনারদের কিন্তু উইকেট দেওয়া চলবে না, তাহলে ভারতীয় ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং আরেকটা বিষয়, নিউজিল্যান্ডের ফিল্ডিং কিন্তু দুর্দান্ত, নিউজিল্যান্ডের ফিল্ডাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আমরাও ভালো ফিল্ডিং করছি, কিন্তু ফাইনাল ম্যাচে আমাদের কিন্তু সুযোগ দেওয়া চলবে না। আমরা ক্যাচ মিস, রান আউট মিস যে সুযোগগুলো পাবো বা 50-50 যে সুযোগগুলো পাবো কিন্তু কাজে লাগাতে হবে। এবং উইকেট কিপিং আমাদের KL রাহুলকে উইকেটের পেছন থেকে কিন্তু ভালো উইকেট কিপিং করতে হবে। তাহলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হবে ভারতীয় ক্রিকেট টিম। এবং অবশ্যই ফাইনাল জয়ের মূল মন্ত্র, স্পিনারদের ভালো বোলিং করতে হবে এবং আমাদের ব্যাটসম্যানদের ভালো স্পিন খেলতে হবে। তাহলেই ভারতীয় ক্রিকেট টিম 2025-এ চ্যাম্পিয়ন হবে। আপনাদের মতামত কি? একাদশে অতিরিক্ত একজন ফাস্ট বোলার, নাকি কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দর, না সেম একাদশ নিয়ে খেলা উচিত? এবং ভারতীয় ক্রিকেট টিম কি পারবে 2013 সালের পর 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের বদলা নিতে? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।